শনিবার রাত 10:15 রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালন সাম্রাজ্ঞী ফরিদা পারভীন। দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ নানান জটিলতায় ভুগছিলেন 21 পদক প্রাপ্ত এই গুণী শিল্পী। গত 2 সেপ্টেম্বর ডায়ালাইসিস করাতে এসে গুরুতর অসুস্থ হলে হাসপাতালেই ভর্তি করা হয় তাকে। পরে গত বুধবার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই মারা যান এই লালন কন্যা। তার রক্তে সংক্রমণ হয়ে রক্তচাপ কমে গিয়েছে, যেটিকে আমরা সেপটিক শক বলি, এবং তার অনিয়মিত হৃদস্পন্দন ছিল, যেটিকে কার্ডিয়াক অ্যারিথমিয়া বলা হয়। পাশাপাশি তার লাংসে ইনফেকশন ছিল এবং ব্রেইনেও একটি পুরাতন হেমারেজিক স্ট্রোক ছিল। সাথে তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাজনিত বার্ধক্যজনিত কিছু অসুখ ছিল। লোকসঙ্গীতের দেশ বরেণ্য এই শিল্পীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং দীর্ঘদিনের সহকর্মীরা। ফরিদা পারভীনের মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তারা। দুইটা জিনিস আমরা এক ভাবতাম, যে লালনের গান মানে হচ্ছে ফরিদা পারভীন। বাংলাদেশে লালন সাইজি বা লোকগানের মধ্যে উনি একজন প্রসিদ্ধ এবং বিখ্যাত শিল্পী আমাদের দেশের। ফরিদা পারভীন আপা লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। কারণ মানে আধুনিক জগতে এবং আধুনিক জীবনে আমরা যারা লালন গীতি শুনতাম, আমরা একমাত্র ফরিদা আপাকেই শুনতাম। ফরিদা পারভীন শুধু পরিবার নয়, সমগ্র বাঙালির সম্পদ বলে মন্তব্য করেন তার স্বামী। এ সময় তিনি দেশবাসীর কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চান। এখানে শুধু ফরিদা পারভীন একা, কারো মা না, কারো ভাবি না, সে সর্বসাধারণের। রবিবার সকালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হবে বলে জানান ফরিদা পারভীনের ছোট ছেলে। পরে বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়। সেখানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে। জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো। দীর্ঘদিন ওনার বেড়ে ওঠাটা সবকিছু কুষ্টিয়াতেই, সেই জন্য ওখানে একটা জানাজা হবে। এরপরে আমার নানা নানির কবরের উপর ওনার কবরস্থান করা হবে। ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এছাড়াও শোক প্রকাশ করেছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন 55 বছর। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভীনের পেশাগত সঙ্গীত জীবন শুরু হয়। ফরিদা পারভীন তার জীবন উৎসর্গ করেছিলেন লালন শাহের গান ও দর্শন মানুষের কাছে পৌঁছে দিতে। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।